ওয়েলকাম ভিউয়ার্স, আমি কৌশিক শিপ্রা প্রপার্টির তরফ থেকে আজকে চলে এসেছি আবার একবার যাদবপুর সুলেখা লোকেশনে। সুলেখা মোড়, সামনের মোড়টা হচ্ছে সুকান্ত সেতু মোড়, আর এই রাস্তাটি সোজা চলে গেল যাদবপুর 8B বাস স্ট্যান্ডের দিকে, আর এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে বাঘাযতীন মোড়। তারপরে এই রাস্তাটি এক্সটেন্ড করছে গড়িয়া কবি নজরুল মেট্রো স্টেশনের দিকে। আজকে ঠিক এই লোকেশন থেকে মাত্র 200 মিটার ডিস্টেন্সে আজকে একটি স্যাংশন 3 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আমরা আজকে চলে এসেছি। আমাদের এই প্রপার্টি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এই ধরনের ভিডিও যখনই চ্যানেলে প্রথম পাবলিশ হবে আপনাদের কাছে কিন্তু সরাসরি নোটিফিকেশনগুলো চলে যাবে। আজকে ঠিক রয়েছি যাদবপুর সুলেখা মোড়ের কাছে, আর সুলেখা মোড়েই আজকে আমরা একটি প্রপার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। সেটা 3 বেডরুমের একটি ফ্ল্যাট, আর স্যাংশন ফ্ল্যাট, যেটার এগেনস্টে আপনারা যে কোনো ব্যাংক থেকে, ইভেন কি SBI থেকেও আপনারা হোম লোন করে নিতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আজকে রয়েছি যাদবপুর সুলেখা মোড়ে। আমরা এখন বিল্ডিংয়ের বাইরে দাঁড়িয়ে আছি। G+3 এই বিল্ডিংয়েরই সেকেন্ড ফ্লোরে আজকে ফ্ল্যাটের ভিডিওটি রয়েছে, 3 বেডরুম ফ্ল্যাটের ভিডিও। আর নিচে সামনে এটা হচ্ছে কর্পোরেশন রোড, 96 নম্বর ওয়ার্ড নাম্বার আছে কলকাতা কর্পোরেশনের। নিচে কার পার্কিংয়ের সুবিধা রয়েছে। আচ্ছা, এইখানে আমরা যেটা ঢুকেই যেটা পাচ্ছি সেটা হচ্ছে কার পার্কিং এরিয়া। এরকম সাইজের একটি এরকম কার পার্কিং আপনারা ঢুকেই প্রথমে পাবেন। এই কার পার্কিংটাই ওনার যিনি সেল করছেন তার রয়েছে 3 BHK ফ্ল্যাটের সাথে। আমরা এখন স্টেয়ারে দাঁড়িয়ে আছি, সেকেন্ড ফ্লোরে আছি। সোজাসুজি হচ্ছে ইস্ট, পূর্ব দিক। আর আমরা এবার ফ্ল্যাটে এন্ট্রি করছি। এন্ট্রি করার আগেই ডান দিকে একটি কোলাপসেবল গেট দেখতে পাচ্ছি, গেট লাগানো আছে, উডেন ডোর রয়েছে। আমরা এবার এন্ট্রি করলাম ফ্ল্যাটের মধ্যে। ঢুকেই যেটা পাচ্ছেন সেটা একটা ড্রয়িং ডাইনিং এরিয়া পাচ্ছেন। এরম সাইজের একটি ড্রয়িং এরিয়া এখানে পাচ্ছেন, লিভিং এরিয়া। নিচে ফ্লোরিংয়ে কিন্তু মার্বেলের ইউজ করা হয়েছে, কস্টলি মার্বেলের ইউজ করা আছে। আর পুরো ফ্ল্যাটটা পেন্ট করে দেওয়া আছে। আর এটা 10 বছর রিসেলের একটি প্রপার্টি, 10 ইয়ার্স ওল্ড। আর এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এই হলো প্রথম বেডরুম। বেডরুমের মধ্যে ক্রস ভেন্টিলেশনের দুখানা উইন্ডো আছে। আর এরম সাইজের একটি স্কোয়ার শেপে আপনারা বেডরুমটি পাচ্ছেন। এটি সাইজ হচ্ছে 10x10.5। আর এখানে কিন্তু এসির পয়েন্ট করে দেওয়া আছে এই রুমে। আর উইন্ডো থেকে এইরকম লোকালিটি ভিউ রয়েছে। যাদবপুর সুলেখা মোড়ের কাছে রয়েছে ফ্ল্যাটটি। আর এই ফ্ল্যাটটির এটা হলো ফার্স্ট বেডরুম, প্রথম বেডরুম। খুবই ওয়েল মেনটেন একটি প্রপার্টি আজকে আপনাদের সামনে আমরা নিয়ে চলে এসেছি, স্যাংশন প্রপার্টি। আর এই হলো প্রথম বেডরুম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এরিয়া। আর ড্রয়িং ডাইনিং এরিয়ার ওই পাশটাতে অপোজিটে পাচ্ছি হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা হলো ফ্ল্যাটের সেকেন্ড বেডরুম। এখানেও কিন্তু দুখানা উইন্ডো আছে। আর এরম শেপের এরম সাইজের একটি বেডরুম আপনারা এখানে পাচ্ছেন। এটা সাইজ হচ্ছে 10x10। এই হচ্ছে বেডরুম, সেকেন্ড বেডরুম। আর এটা কিন্তু আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন নিতে পারবেন। আর বেডরুমের উইন্ডো থেকে কিন্তু মেন রোডটা দেখা যাচ্ছে। এই হচ্ছে মেন রোড, গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে। এই হলো সেকেন্ড বেডরুম। এই হলো সেকেন্ড বেডরুম। আর যেটা বলছিলাম, এটা কিন্তু স্যাংশন প্রজেক্ট, এটার এগেনস্টে হাউজিং লোন পাবেন এবং এটা SBI অ্যাপ্রুভড করা আছে। আপনারা চাইলে SBI থেকেও এটার এগেনস্টে লোন নিতে পারবেন। সেকেন্ড বেডরুম দেখে এলাম হচ্ছে ড্রয়িং ডাইনিংয়ে। আর এইবার আপনাদের উল্টো সাইড থেকে আরেকবার ড্রয়িং ডাইনিং এরিয়াটি টোটাল স্পেসটা বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি। এইরকম সাইজের কিন্তু ড্রয়িং এবং ডাইনিং এরিয়াটি আপনারা এখানটায় পাচ্ছেন। এই হলো ড্রয়িং ডাইনিং এরিয়া। এবার ডান দিকে আমরা মুভ করছি। এখানে রয়েছে কমন ওয়াশরুম, ওপরে একটি লফট এরিয়া রয়েছে। এই হচ্ছে কমন ওয়াশরুম, একটি স্ট্যান্ডার্ড সাইজের ওয়াশরুম এখানটায় আপনারা পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমের মধ্যে একটি উইন্ডো আছে, এক্সস্ট ফ্যান লাগানো আছে। বাঁ দিকে বেসিন এরিয়া আছে, রেন শাওয়ার রয়েছে। আর বাথরুমের ঠিক বাঁ দিকে এখানটায় রয়েছে ওয়াশিং মেশিনের পয়েন্ট। এখানটা আপনারা চাইলে ওয়াশিং মেশিনটা রাখতে পারবেন। এবার আমরা আসছি ডাইনিং এরিয়াতে। এই হলো ডাইনিং এরিয়া। এখানে ইজিলি আপনারা 4 or 6 সিটারের একটি ডাইনিং টেবিল এখানে রাখতে পারবেন। আর এখানটায় একটি স্পেস করে দেওয়া আছে, এটা কিচেন কাউন্টার মতন করে দেওয়া আছে। বেশ সুন্দর কিচেনটা রয়েছে, সেপারেট একদম। আর এইরকম স্পেস পাচ্ছেন কিচেনের মধ্যে। ওপরে এক্সস্ট ফ্যানের পয়েন্ট আছে, একটি উইন্ডো আছে। আর মার্বেলের এরকম কিচেন টেবিল আপনারা পাচ্ছেন, মার্বেলের স্ল্যাব ওপরে বসানো আছে। এই হলো টোটাল কিচেন এরিয়াটি। মাইক্রোওভেন, মিক্সার গ্রাইন্ডারের সব কিছুটি পয়েন্ট এখানে করে দেওয়া আছে।
এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানটা ডাইনিং টেবিল আর ড্রয়িং এরিয়াটিতে আপনারা ইজিলি সোফা টিভি রেখে একটি সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে থার্ড বেডরুম। এই হলো ফ্ল্যাটের থার্ড বেডরুম, এটির সাইজও 10x10 রয়েছে। আর এই বেডরুমটি হচ্ছে মাস্টার বেডরুম, এটার সাথে একটি অ্যাটাচ ব্যালকনি আছে, একটি অ্যাটাচ বাথরুম আছে। এই হলো অ্যাটাচ বাথরুম, ওপরে এক্সস্ট ফ্যান লাগানো আছে, একটি উইন্ডো আছে, আর এইরকম সাইজের একটি WC আপনারা এখানটায় পাচ্ছেন, অ্যাটাচ বাথ পাচ্ছেন। আর এখানেও কিন্তু এসির পয়েন্ট করে দেওয়া আছে, প্রতিটি রুমে কিন্তু এসির পয়েন্ট কিন্তু করে দেওয়া আছে। আর এটা হলো ব্যালকনি, সোজাসুজি হচ্ছে সাউথ, এটা সাউথের দিকের ব্যালকনি। আর ব্যালকনিতে একটি বেসিন আপনারা পাচ্ছেন। এই ফ্ল্যাটটি টোটাল সাইজ হচ্ছে 1050 স্কোয়ার ফিট, দাম রাখা হয়েছে 58 লাখ রুপিস, 58 লাখ টাকা দাম রাখা হয়েছে, স্লাইটলি নেগোশিয়েবল। এটা কার পার্কিং নিয়ে এই প্রপার্টিটার ফ্ল্যাটটির দাম। আর এটি একটি স্যাংশন প্রজেক্ট। আর যদি আপনারা সাইট ভিজিট করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার সাইট ভিজিট করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।